শোনো মা, তুমি যদি আরেকটা কথা কও, আরেকবার চিল্লাচিল্লি করো, আমি কিন্তু তোমার ঘরে আইয়া তোমার কিন্তু খাড়ের থেকে লাত্তিতে হালাই দেব। আমি কি এখন এই বাড়িতে আইতে পারুম না? তোমার কথায় যা বুঝতেছি, মায় মরলে তো মনে হয় এই বাড়ির 30 সীমানা আমার পাড়া দিতে দিবা না। রাজু বাবা রে, আল্লাহ। এই তোমার মা দেখো কেমনে চিল্লাইতাছে। কি হইছে? কি শান্তি মতো কি আমি ঘুমাইতে পারুম না নাকি? আমি ঘুমাইতে পারতেছি শান্তি মতো? তোমার মা প্রত্যেকটা রাত এরকম চিল্লাচিল্লি করে, এরকম করলে ঘুমানো যায়? মা কি হইছে? তুমি চিল্লাচিল্লি করতেছো কে? ডাকাডাকি কেন করতেছো? কি হইছে তোমার? বাবারে, আমার খুব ব্যথা করতেছে মুখে, আমার একটু ডাক্তার কাছে। তোমার কি মানে একটু হইলে কি খালি বুকে ব্যথা? হ্যাঁ, বুকের মধ্যে চাপ দেয় রাইত হইলে, মানে আঙ্গ ঘুম তোমার সহ্য হয় না? না শান্তি মতো যে একটু বউডালে ঘুমাইছি, এই শোকটা তুমি সহ্য করতে পারো না? আঙ্গ না আঙ্গ সুখ দেখতেই পারো না? তুমি এখন ঘুমায় থাকো, আমি সকালে তোমার ডাক্তার কাছে লয়ে যাবো, যা করার করুন না, সকালে যা করা। তোমার মায়ের না লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এই যে দেখো গান গাওয়া শুরু করে দিল, রাইত হইলেই তোমার মার গান গাওয়া শুরু হয়। গান গাইবো না? গান একটা তো শিখছে। হ্যাঁ আচ্ছা, এই বয়সে হ্যাঁ তার একটু পেটে ব্যথা হইব, বুকে ব্যথা হইব, বয়স কি কম হইছে? এটা লেগে কি মানে ডাক্তারের কাছে যাইতে হইব? ডাক্তার গেলে কি করবো তোমার এত রাইতে? হ্যাঁ, তোমার কি বাইকটা খাওয়াইবো ওষুধ? ডাক্তার তুমি ভালো হয়ে যাবে গা? মানে যে আঙ্গু ঘুম না, মানে আমি কি করবো? আমি না মায়ের নিয়ে আর পারতাছি না, আর পারতাছি না আমার এই মায়ের নিয়ে। তুমি কইতে পারো আমি আমার মায়ের কি করুম? শোনো মা, তুমি যদি আরেকটা কথা কও, আরেকবার চিল্লাচিল্লি করো, আমি কিন্তু তোমার ঘরে আইয়া তোমার কিন্তু খাড়ের থেকে লাত্তিতে হালাই দেবো। দেখছো বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, চিল্লাচিল্লি বন্ধ হয়ে গেছে গা। এখন ঘুমাও শান্তি মতো। মানে কিছু হইলে মানে হসপিটালে লয়ে যেতে হইব, কিছু হইলে হসপিটালে লয়ে যেতে হইব, মানে কি যে একটা অবস্থা। ঘুমাও। মা, ও মা, মারে। কি হইছে আব্বা? মারে আমার ঘুম আসতেছে না, কেমন যেন লাগতেছে। কি হইছে আব্বা? মা শরীরটা ভালো লাগতেছে না, ঘুম আসতেছে না। কি গো আব্বা, তোমার শরীরটা ভালো লাগতেছে না? কই গেলে তুমি? তাড়াতাড়ি আহো। আমার আব্বা নাকি শরীর ভালো লাগতেছে না, আমার আব্বা এলে হাসপাতাল যেতে হইব। ওই কি চাপা? আবার কি হইছে? কি হইছে? দেখো না, আব্বা নাকি ঘুমাইতেছে না, শরীর ভালো না। আমরা এখন এই জায়গায় কি করতেছি? তাড়াতাড়ি চলো, হাসপাতাল যেতে হইব তো। সাংঘাতিক কথা। আপা চলেন, আপনি হাসপাতালে চলেন, চলেন হাসপাতালে চলেন। চলো চলো। কি রে বাবা রাজু, নাস্তা না খেয়ে যাইতাছস দোকানে? তা নাস্তাটা দিব কেডা? হ্যাঁ, নাস্তাটা কে দিব? আমার কি কেউ আছে নাস্তা দেওয়ানোর মতো? এমনি কথা কইতেছস কে তুই? তাহলে কেমনে কথা কম আমি তোমার লগে? মা তুমি আমার কও তো, আমি তোমার লগে কেমনে কথা কমু? সারা রাত আমার শ্বশুরে লইয়া হসপিটালে গেলাম, আইলাম, ডাক্তারের কাছে গেলাম, আমার বউ অসুস্থ হয়ে গেছে, এখন ঘুমাইতেছে। তোমার কি উচিত ছিল না যে আমার লেগে নাস্তাটা বানানোর? হ্যাঁ, এটা করছো। এখন তুমি কইতেছো নাস্তা না করে দোকানে যেতেছি কি লেগা? এই কথা কেমনে কইলা তুমি? হ্যাঁ, তোমার তো বোঝা উচিত ছিল যে আমার শ্বশুরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আমার বউ শ্বশুরেটাই না এখন অসুস্থ হয়ে গেছে গা, এখন ঘুমাইতেছে। তোমার কি উচিত ছিল না তুমি নাস্তাটা বানায় আমার দেওয়ার? আমার শরীরটাও তো ভালো না, কালকে রাতে কত তো চিল্লাচিল্লি করে ডাকাডাকি করলাম, কইলি সকালে ডাক্তারের কাছে লয়ে যাবি। তুমি কি এখন মরে গেছো গো মা? তুমি আমার কও তো, তুমি তো জ্যান্ত মানুষ দাঁড়ায় রয়েছো, কে কইব তোমার অসুস্থ? হ্যাঁ, তুমি আমার কও তো। তুই তো ঠিকই তো শ্বশুর ডাক্তারের কাছে নিয়ে গেলি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি কি লেগে আমার শ্বশুরের লগে তোমার তুলনা করো? তুমি তো এই বাড়িতে থাকো, আমার শ্বশুর তো মেহমান, এনে গিয়ে পড়ে থাকে। একটা অসুস্থ হয়েছে মানুষের আমার হসপিটালে লয়ে যেতে হবে না, ডাক্তারের কাছে লয়ে যেতে হবে না? আমি তো তোর মা, কালকে রাত্রে আমি ব্যথায় সারা রাত ঘুমাইতে পারিনি। মা হলো এখন এই বয়সে একটু একটু ব্যথা বোথা হইবই। হ্যাঁ, এটার লেগে মরে যাইবা না। বাবারে তুই ঘরে আয়, আমি তোরে 2টা রুটি বানাই দেই,
রুটি খাইয়া তারপর তুই দোকানে যা। না, আমার এই আলগা পিরিত ভাল লাগে না। রুটি আমি হোটেল থেকে খাইলে তারও। শোনো মা, তোমার এই বগর বগর শুনতে আমার ভাল লাগতেছে না। এত বগর বগর করে না তো কানের সামনে। আমার বউ এমনি রাত জায়গা আছিল, সে ঘুমাইতেছে, ঘুম পারতে দাও, তার আবার ডাক দিও না। তুমি একটু কষ্ট করে রাইন্দা বেড়া রেখো, আমার বউর যেন উঠলে খাইতে পায়, আর আমি যেন দুপুরে খাইতে পারি। কথা বুঝছো? আচ্ছা বাবা, আমার শরীর ভালো না, তাও আমি কষ্ট করে রান্ধি, তুই চিন্তা করিস না বাবা। বাবা রে, কয়টা টাকা দিয়ে যা, ডাক্তারের কাছে যখন নিয়ে যেতে পারবি না। আমার কাছে টাকা টুকা নাই। আব্বা, এই কিরে মা? সকাল সকাল তুমি কই যাইতাছো? আরে বেলা কয়টা হইলো, এখনো নাস্তা খাইনি, তাই বাজারে গিয়ে নাস্তা করে আসি। তুমি আমার বাড়িতে এসো বেড়াইতে, তার মধ্যে তুমি হইছো অসুস্থ মানুষ, তুমি বাজারে যাইতেছো নাস্তা করতে? এটা কি হইল? তো কি করুম, আমি তো অসুস্থ মানুষ, না খেয়ে থাকুম নাকি? তোরা তো আমার নিয়ে হাসপাতাল দৌড়দৌড় করলি, দেখবি না? হ্যাঁ, দেখছো বেলা কয়টা বাজে, এখন পর্যন্ত তুমি আমার বাপ তোমার নাস্তাই দিল না। এখন যদি আমি আমার শাশুড়িরে যাইয়া কই আমার বাপে অসুস্থ মানুষ, কখন থেকে না খাইয়া রইছে, সকাল কয়টা বাজে, এখন পর্যন্ত আমার বাপের নাস্তা দিলেন না কেন? এটা কইলেই তো বউ খারাপ হয়ে যাইব। এটা কইলেই তো কইব বউ খারাপ, আমার দিয়া কাজ করা, সকাল সকাল আমার নাস্তা বানাইতে কয়। কিছু তো কইতে পারি না আমার শাশুড়িরে। দেখছো কোন বাড়িতে আমারে বিয়া দিছো? আগে তো বুঝি নাই রে মা, এখন হারে হারে বুঝতেছি। কি যে ভুল করছো, এখন তো কিছুই হয় নাই, সামনে দেখবা আরো কত কিছু ঘটে। তাহলে এখন আমি কি করুম, না খেয়ে থাকুম নাকি? হ্যাঁ, না খেয়ে থাকবা কেন, তুমি নাস্তা করবা। আব্বা তুমি জানো ওই দিন কি হয়েছে? আমি আর তোমার জামাই ঘুমাইতাছিলাম, ওই সময় পাশের ঘর থেকে শব্দ হইতাছে আমার শাশুড়ি নাকি অসুস্থ, হ্যাঁ নাকি বুকে ব্যথা। কইলাম সকালে নিয়ে যাবো, এর মধ্যে আবার তুমি আইছো, তুমি নাকি অসুস্থ। এইটা শুনলে কি আব্বা মাথা ঠিক থাকে? তারপর তোমার জামাই তোমারে নিয়ে ডাক্তারের কাছে গেল, হাসপাতালে দৌড়াদৌড়ি করলো। যখনই তোমারে নিয়ে বাড়িতে এলো, আমার শাশুড়ি আমার দুনিয়ার কথা শোনাইলো, হ্যাঁ অসুস্থ, হ্যাঁ নিয়ে কেন হাসপাতালে গেলাম না, আর তুমি আমার আব্বা তোমারে নিয়ে কেন গেলাম? আচ্ছা আব্বা কও তো, তোমারে নিয়ে আমি হাসপাতাল যাবো না কেন? তুমি কি সবসময় অসুস্থ হও? আমার এই যে শাশুড়ি 12 মাসই অসুস্থ হইয়া বিছানায় পড়া থাকে, হ্যাঁ নিয়ে আমি কেন হাসপাতাল যাবো? ওই মা, তোর শাশুড়ি তো হিংসা করে কে? কি জানি হিংসা করে কেন? আব্বা তুমি মাথাটা ঠান্ডা করো, তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখন নাস্তা করতে এত দূরে যাইবা? যাওয়ার দরকার নাই, তুমি ঘরে যাও। তোর শাশুড়ি যে ব্যবহার খারাপ করে, তোর জামাইরে কইতে পারস না? হ্যাঁ নিজেই তো আমার শাশুড়ি দেখতে পারে না। আমার শাশুড়ি যদি এতই ভালো হইতো, তাহলে আমার জামাই আমি তো হারে মাথায় করে রাখতাম। এত স্বভাব চরিত্র একদম খারাপ। ঠিক আছে আব্বা, তুমি ঘরে যাও, আমার শাশুড়ি কই আছে আমি খুঁজে বার করতেছি, আর আধা ঘন্টার মধ্যে তোমার নাস্তা তোমার সামনে থাকবো, তুমি চিন্তা করো না, যাও। ঠিক আছে। আম্মা, আম্মা, আপনি এই জায়গায় শুয়ে আছেন, ওইদিকে আমার অসুস্থ বাপে নাস্তা না পাইয়া বাজারে যাইতেছে নাস্তা করার লাইগা। কয়টা বাজে? হ্যাঁ, আমার বাপের আপনি নাস্তা দিলেন না কেন? বৌমা, আমার শরীরটা ভালো না, আমি সারা রাত বুকের ব্যথায় ঘুমাইতে পারি নাই। আজকের নাস্তাটা না হয় তুমি তোমার বাপেরে বানায় দাও। আপনার শরীর ভালো থাকে কবে? আমার বিয়ে হওয়ার পর থেকে যখন আমি এই বাড়িতে আইছি না, তারপর থেকেই দেখতেছি আপনার শরীর ভালো না, আপনার শরীর সবসময়ই খারাপ থাকে। মারে বুড়া হয়েছি, বুঝো না, আজকের নাস্তাটা তুমি বানাই দাও না মা। কেন? আপনি থাকতে আমি আমার বাপের নাস্তা বানাই দিব কেন? আপনি আছেন কেন, আপনি বানাইবেন। মারে আমি তো সব সময় বানাই দিই, আজকে তো আমার শরীর খারাপের লেগে বানাই দিতে পারতেছি না। আজকে তুমি নাস্তাটা বানাই দিলে তোমার বাপের কি সমস্যা হয় কও? ও, আপনি আমাগরে নাস্তা বানায় খাওয়ান দেখা এখন আপনি আমারে খোটা দিতেছেন না? খোটা তো ভালোই দিতে পারেন। আচ্ছা আম্মা, আপনি না আমারে কইলেন আপনি অসুস্থ, আপনার শরীর ভালো না, তাইলে এরকম চেটাং চেটাং কথা কইতেছেন কেমনে? এই অসুস্থ শরীর নিয়ে এমনি তো কথা কওয়ার কথা না। কে যা সত্য তাই কইতাছি, তুমি কইতে পারবা এই বাড়ির কাজ কাম তুমি কোন সময় করো? হায় হায় আম্মা, আপনি এত বড় ঠাডা বড় একটা মিছা কথা কইতে পারলেন? আমি এই বাড়ির কোনো কাজই করি না, সব কাজ আমি আপনারই দিয়া করাই।
এর জন্যই কয় শাশুড়ি বৌমা মিল থাকে না কেন, মিল থাকবো কেমনে? এই যে আপনার মতো শাশুড়ি যে ঘরে ঘরে আছে না, সেই ঘরে ঘরেই ঝামেলা হয়, সেই ঘরের বউরা বালা না। আপনারা তো বউগুর নামে বদনাম কর, বউগুরা তো খারাপ। বউরা যে শাশুড়ির সাথে চুপা করে। আপনার আমি অত কথা কইতে চাই না, আপনি এখনই যাইবেন, আমার বাপেরা নাস্তা বানাই দিবেন। মা, তুমি অসুস্থ শরীর নিয়ে রান্না করে কি করতেছো? আরে তোর ভাবির বাপে আইছে, তার লেগে নাস্তা বানাইতেছি। কেন তুমি নাস্তা বানাইতেছো কেন? ভাবির বাপে এসে ভাবি নাস্তা বানাইবো। তুমি আমারে গতকাল ফোন দিয়া কইলা তোমার অনেক বুকে ব্যথা, এই বুকে ব্যথা নিয়ে তুমি নাস্তা বানাইতে আইছো? থাক, তাতে কি হইছে? তোর ভাবির বাপ আমাকে মেহমান না। আমার শাশুড়ির আমি যখন কইলাম আমার মা অসুস্থ, তার অনেক বুকে ব্যথা, হ্যাঁ লগে লগে আমারে কইলো যাও তুমি কাইলি গিয়ে তোমার মারে দেখাও। আর আয়া তোমার আমার এমন অবস্থায় দেখতেবো এটা আমি কোনোদিনও ভাবি নাই মা। বৌমা ব্যস্ত মানুষ, তার বাপে আইছে, তুই এত কথা কসকে লিগে? মা, ভাবির বাপে এই বাড়ির মেহমান, হে আইতেই পারে, আইবো, এটা হের মাইয়ের শ্বশুর বাড়ি, তাই বইলা তোমারে চাকরানির মতো খাড়াইবো, নিজের বাপরে নিয়ে ঘরে বসা করে রাখবো, এটা তো ঠিক না। আরে চাকরানি কই পাইলি? নিজের কাজ করলে কি চাকরানি হয়? মা, তুমি শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা কইরো না, আমি তোমার মাইয়া, আমি কিন্তু তোমারে হারে হারে চিনি। তুমি তোমার পোলার বোরে বাসনের লিগে আমার কাছে মিথ্যা কথা কইতাছো, তাই না? মারে তুই এত পাগলামি করিস না, এত কথা কইস না। মা, তুমি একদম চুপ থাকো, তুমি আমার উপরে কোনো কথা কইবা না। আমি এক্ষুনি তোমার বোরে ডাক দিয়ে জিগামু কি লেগে তোমারে রানতে পাঠাইছে। ভাবি, ভাবি, এই ভাবি, বাড়ির মধ্যে আইতে নাইতে এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? ডাক্তার শিখি লেগে তুমি বুঝো না? তুমি কোন আক্কেলে মারে চুলার পারে পাঠাইছো? তুমি জানো না মায় অসুস্থ, মার বুকে ব্যথা? আমার আব্বাই আইছে, নাস্তা বানাইবো না? তোমার বাপে এসে তুমি নাস্তা বানাইতে পারলা না, তা না করে তুমি আমার মারে রান্না করে পাঠাই দিছো। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, আমার বাপে আইছে দেখা আমারই কি নাস্তা বানাইতে হইব? এমন কোন আইন আছে যে তোমার মায় নাস্তা বানাইতে পারবো না? মায় অসুস্থ মানুষ, কোথায় তুমি মারে সেবা যত্ন করবা, তা না করে তুমি মারে দিয়া নাস্তা বানাইতেছো। থাক থাক, তোমার মার হয়ে না তোমার আর উকালুক্তি করতে হইব না। আর এই যে আম্মা, আপনারে কই, আপনার মায়েরা ফোন করে নিয়ে আইছেন কি আপনার মায়ের কান ভাঙানোর জন্য? আরে না না বৌমা, আমার শরীরটা ভালো না তো, ওরে আমার দেখতে মন চাইছিল, তাই ওরে ফোন করে ডাইকে আনছি। ভাবি, আমি তোমার উকিলের মতো জেরা করার লিগে আহি নাই, আমি যেটা সত্যি, যেটা আমার চোখে দেখছি আমি হেডেই তোমারে কইতাছি। তুমি যে কি সত্যি কইতাছো না, ওটা আমি তোমারে আর তোমার মায়েরে দেখে ঠিকই বুঝতেছি। আচ্ছা বড় ভাবির লগে কেমনে কথা কইতে হয় সেটা তুমি জানো না? বেদবের মতো তর্কাতর্কি করতেছো। আপনি যে আমারে বেয়াদব কইতেছেন, আপনিই বা কেমন? অসুস্থ শাশুড়িরে রান্না করে পাঠাই দিছেন, আবার আমারে কইতেছেন বেয়াদব? তোমার তো সাহস কম না, তুমি আবার আমার মুখে মুখে চুপা লড়তেছো। আমি তো সোপাই লড়াই, উচিত কথা কইলে কারো কাছেই ভাল লাগে না। আমার সংসার নিয়ে না তুমি একটা কথাও কইবা না। তুমি তোমার মায়েরে দেখতে আইছো, দেখবা সুন্দর মতো চইলা যাইবা। পাইছে কি? হ্যাঁ দোলাই, হ্যাঁ দোলা, কিসে? কি রে বাবা, তুই দোলার গায়ে হাত তুললি কেন? হাত তুলুম না তো কি করবো? তোমার মাইয়া আমার বোর মুখে মুখে কথা কয় কেন? কেন আমার বোর মুখে মুখে কথা কয়? ওই ওর কত বড় সাহস! এই বড় ভাবির লোকে কেমনে কথা কয় তুই বলে তুই জানোস না? হ্যাঁ, তুই জানোস না? তুই এটা শিখস নাই? ভাইজান, আমি তো ভাবিরে খারাপ কিছু কই নাই, মায় অসুস্থ, মারে দিয়ে রান্না করাইতেছে, হের লেগে আমি ভাবির লগে একটু কথা কইছি। আর ভাবি তো আমার হের মুখে যা আইছে তাই কইছে। এই একদম সব তুই আমার শিখাইস না। তুই কি কইতে পারস না কইতে পারস আমি জানি না। তুই কি মনে করছিস আমি জানি না? তুই আমার বোন না, আমি তোরা চিনি না? তোরা কিন্তু আমি ভালো করে চিনি তুই কেমন। আর তুই এই সংসারে কি চাস? হ্যাঁ, কেন আছিস এই বাড়িতে? মায় অসুস্থ, তাই মারে দেখতেছি। আর আমি কি এই বাড়িতে আইতে পারুম না? না, তুই আইতে পারস না। তোর বিয়া দিয়া দিছি, তুই থাকবি তোর শ্বশুর বাড়ি। আর মা কি অসুস্থ? মা কি একদম মরে গেছে গা? মারে দেখন লাগে কি পাগল হয়ে গেছত গা? উতালা পাতাল হয়ে গেছত? তো দেখছত আমার বললো তর্ক করস কি লিগা? তুই উল্টা আর আমার বলে যা মুখ হয়েছে তাই কইছ।
তোমার বউ তোমারে যা কয় তুমি তাই বিশ্বাস করো ভাইজান। হ্যাঁ, আমার বোনটা আমি বিশ্বাস করুম। আমার বউ মিথ্যা কথা কইতে পারে না। তুই আর মা হইলো মিথ্যাবাদী। তোরা বানায় আমার বোন নামে এতরি কইতাছ, আমার কান ভারী করতেছ। তুই কি মনে করছ? তোরা কি মনে করছ? আমি বুঝি না? আমি সব বুঝি। তুমি যেমন কথা কইতেছো মনে হচ্ছে আমি তোমার সংসারে অশান্তি করতেছি। অশান্তি তো করতেছে তোমার বউ। আর কোনো বোন না চাইলো তুই যে ভালো করে চাস আমার সংসারে অশান্তি হোক, এটা আমি ভালো করে জানি। তুমি আমার লগে যেমন কথা কইতেছো মনে হইতেছে আমি তোমার সৎ বোন, তুমি আমার সৎ ভাই। তুমি আমার লগে এমনি কথা কইতেছো কেন? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। তুই আইসত মায়ের দেখতে, তুই আয় আমার সংসারের মধ্যে না গলাইতেছ কি লিগা? আর মায়ের একটু রান্না নাইলে আমার বউ করাইছে, এই জন্য কি মার হাত ক্ষয় হয়ে গেছে? মা কি মরে গেছে? ভাইজান তোমার বিয়ের পর থেকেই দেখতেছি মা বোনের কথা তুমি বিশ্বাসই করো না। তোমার বউ যেটা তোমার কয় তুমি সেটাই বিশ্বাস করো। শোন মা, তোমার মাইয়ারে সাবধান করে দাও কইতাছি। ও যদি আরেকটা কথা কয় না, আমি কিন্তু আরেকটা এই গালের মধ্যে দেবো ঠাস কইরা। বাবারে, তোর বোন তো ঠিকই কইছে, পুলা বিয়া দিলে পুলা পর হয়ে যায়। কি কইলা মা? কি কইলা তুমি? তুমি মা হয়ে এমন একটা কথা কইতে পারলা? মানে আমারে তুমি বিয়া দিয়া পর করে ফেলাইছো? আমি পর হয়ে গেছি গা এখন? ভাইজান বিয়ার পরে তো না তুমি বাবির গোলাম হয়ে গেছো গা। দেখছো মা, দেখছো তোমার মাইয়া কি কইতাছে? এখন তো মনটাই কইতাছে ওরা গলা টিপা মাইরা ভালাই। কত বড় সাহস, যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, আমি মা আমি কি করছি? আমি আমার পর গোলাম হয়ে গেছি? হ্যাঁ ভাইজান মায় আমার পক্ষ নিয়ে কথা কইতেছে দেখে তোমার খুব খারাপ লাগতেছে। যখন তুমি তোমার বউর পক্ষ নিয়ে কথা কও তখন মার খারাপ লাগে না? হইছে আমি আমার বুঝতে পারছি। হন, মারে দেখতে আইছ, দেখা শেষ, তুই তো শ্বশুর বাড়ি যা। এই দোলা, মারে দেখতে আইছো ঠিক আছে, সংসারের কাজ আছে না? ওইগুলা কি তোমার করতে হইব না? হাত পা গুছাইয়া খাটের উপর বসে থাকে। ভাবি মার দেখাশোনার পাশাপাশি বাড়ির যতটুক পারি অতটুক কাম তো আমি করি। আসার পর থেকে দেখতেছি সারাক্ষণ তুমি তোমার মায়ের লগে যায় বসে থাকো। এই সংসারের কাজ নাই? এত বড় সংসারের কাজ আমি একা করতে পারি? ভাবি আমি নয় দুদিন ধরে বেড়াইতে এলাম, কিন্তু একলা একলাই বাড়ির কামগুলো তখন কেমনে করছো? কি এলো? তুমি দেখে আমার মুখে মুখে তর্ক করতেছো। আগে যখন তুমি ছিলা না তখন কাজটা কম ছিল, এখন তুমি যে বাড়িতে আইলা একজন মানুষ তো বাড়ছে, কাজটা বাড়ে নাই? এই কাজগুলা কে করে? আমারই তো করতে হয়। আমি এখন তোমার কাছে বাড়তি হয়ে গেলাম? হ, বাড়তি তো হইছই। কেন ভাত রান্না করলে তুমি ভাত খাও না? এক প্লেট তরকারি তুমি বেশি খাও না? একটু বাজার করলে একটু বেশি বাজার করতে হয় না? সবকিছু তো বেশি বেশি করতে হয়, তাহলে কাজটা বাড়লো না? তুমি আমার শেষমেশ খাওয়ার খোড়াও দিয়ে দিলা। বুঝলাম না, তোমারও তো কিছু কয় যায় না, কিছু কইলেই তো সেট করে ওঠো। তুমিও যেমন আমার ভাইও এমন, দুইজনে ঠিক একই রকম। একই রকম হমু না? যদি একই রকম নাই হইতাম তাহলে এই সংসারটা টিকায় রাখতে পারতাম? আমি কি তোমার মতো? আচ্ছা, তুমি যে এই বাড়িতে এসে পইরা রইছো, তোমার শ্বশুর বাড়ির খবর কি? হ্যাঁ, ওই সংসারটা কে দেখে? আমি যদি তোমার মতোই হইতাম না তাহলে এই সংসার বাদ দিয়া বাপের বাড়ি যেয়ে পইরা থাকতাম। আমার মাই তো অসুস্থ, তোমার মাই তো আর অসুস্থ না। হইছে আর কথা বাড়াইও না। তোমার মাই তো একটা কাশি দিতে না দিতে ডাক্তারের কাছে নিয়ে যাও। আমার মাই কি তোমার মতো এরকম নাটকবাজ নাকি? দেখো ভাবি, তুমি যা কর আমারে কও, আমার মারে নিয়ে কোনো কথা কইবা না। তোমার মার তো হইলো এটা একটা বাহানা। তোমার মা না সারা বছরই অসুস্থ থাকে। তোমার বাপে একটা কাশি দিলেই তো ঠিকই কোলে করে হাসপাতালে দৌড়াও, আর আমার মার অসুখ হলে কোনো খোঁজ খবরও নেও না। কি কইলা? যত বড় মুখ না তত বড় কথা না? আমার বাপরে নিয়ে কথা হইতেছে? মুখে মুখে আর তর্ক করো না। এসব তর্ক বাদ দিয়া কাজ কামে একটু মন দাও। কি করা জুরমা? শুনলাম তোমার নাকি অসুখ, আর তুমি হেন লাকড়ি বাস করতেছ, তো তোমার বৌমা কই? ভাইজান আপনার আর কি কমু, আপনি আমাকে গ্রামের মুরব্বী, আমি তো বাড়ির কাম কাজ রান্না বাড়া সব কিছু করি। তুমি আসলে একটা কথা কই তোমারে, তুমি কি বউ বিয়া করে আনছো? এই বউ কাজ করে না, কিছু করে না, তোমারে দিয়া শাশুড়ি বুড়া মানুষ এবং অসুস্থ মানুষ তোমারে দিয়া কাজ করায়, এটা তো ঠিক না। কি কমু ভাইজান, এইটা আমার কপাল। আচ্ছা, তোমার পোলায় কিছু কয় না? আমার পোলায় কি কইব? আমার পোলা তো বোর পক্ষ নিয়ে কথা কয়। বিয়ার আগে তো তোমার পোলা ভালোই ছিল, কিন্তু এখনই পরিবর্তন হইলো কেমনে? এইটা আমার
সবই কপালের ভাগ্য। বিয়া করার পরে যে পুলা আমার পর হয়ে যাবে এটা বুঝি নাই ভাইজান। হ, তোমার কপাল এটা ছিল, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। বিয়ার আগে পুলা মা ছাড়া কিছুই বুঝতো না, আর এখন বউ ছাড়া কিচ্ছু বুঝে না। সকালে উঠান ঝাড়ু দিতে হয়, রান্না বাড়া করতে হয়, বাড়ির সব কাম আমার করতে হয়। এইটা আমার কপাল নসিব। আসলে রাজুর মা ঠিকই বলছো, কপালে যা লেখা থাকে তা ঘটেই। তোমার কপাল ভালো না, তোমার তোমার ভাগ্যটাই ভালো না। ঠিকই কইছেন ভাইজান, আমার ভাগ্যটাই খারাপ, নাইলে এরকম হইব কেন লেগে। ঠিক আছে, আমি তোমার বৌমারে এখনই গিয়ে জিজ্ঞাসা করবো তোমারে দিয়ে কেন লাকড়ির কাজ করায়। না না ভাইজান, আমার বউরে কিছু জিজ্ঞেস না ভাইজান। আরে রাহো তুমি, না ভাইজান, তোমারে দিয়ে কাজ করায় এই বুড়া মানুষ, অসুস্থ মানুষ, আর আমি জিজ্ঞাসা করবো না। ছাড়ো। কি গো রাজুর বউ, ঘরে আসো। আমি কাকা আপনি কিছু কইবেন? হ্যাঁ কমু, তোমরা ভালো আছো সবাই? ভালো আছি চাচা, আপনি কিছু কইবেন? বৌমা, এটা তো ঠিক না, তোমার শাশুড়ি অসুস্থ, তারে দিয়ে লাকড়ি ভাঁজ করাইতেছো, কাজ কাম করাইতেছো। কই চাচা, আমি তো আমার শাশুড়ি দিয়া কোনো কাজই করাই না। কই আমার শাশুড়ি কই? দেখছি তারে দিয়ে কাজকর্ম করাইতেছো, তুমি কি আমার সামনে নাটক করো? কই চাচা, আমি কই আমার শাশুড়ি দিয়া কাম করাই? আমি তো নিজেই জানি না আমার শাশুড়ি কই। তুমি সবই জানো, কিন্তু অজানার বান করে তুমি থাকো। তোমার শাশুড়ি দিয়ে কাজ করাইতেছো, লাকড়ি টুবাইতেছো, বাড়ির কাজকর্ম করাও, আর এখন কেউ কাজ করাও না। হ্যাঁ, এগুলি পরিবর্তন করে ভালো মানুষ হয়ে যাও। তোমার শাশুড়ি দিয়ে কাজকর্ম করাও না। আপনি বাহিরের মানুষ হইয়া আমারে কেন এত কথা শুনাইতেছেন? দেখেন চাচা, আপনি আমার এগুলা কইেন না। দেহ, রাজু ছোট সময় বাপ মরে গেছে, আমি তারে লালন পালন করছি। আমি তো তার বাইরের মানুষ না, আমি তার পরিবারের মানুষ, আমি তো খারাপ বলি নাই। আপনি খারাপ এটা তো আমি একবারও কই নাই। আমার শাশুড়ির বয়স হইছে, একটু একটু কাজ করে, আমি তো হ্যাঁ কই না কাজের কথা। আমি আরও কই আপনার কাজ করার দরকার নাই, আপনার এখন বয়স হয়েছে, আপনি এখন বিশ্রামে থাকবেন। উনি আমার কোনো কথাই শোনে না, আমার উপরে যেয়ে কাজ করে, আর কখন কাজ করে সেটাও তো দেখি না। লুকায় লুকায় কখন যে কাজ করে ধরতেও তো পারি না, আমি তো মানাই কইরা যাই। ও, তোমারে কিছু কমো না, তুমি তোমার মাইয়ার মতন। এই যে দেখেন, আমার শাশুড়িরে আমি এত কইরা কই কাজ করার দরকার নাই, আমার কোনো কথাই শোনে না। ইচ্ছা করে গেল কাজ করতে, আপনি দেখলেন, দেখাইসা আমারে ভুল বুঝা 4টা কথা দিলেন হোনাইয়া। আরও তো গ্রামের লোকজন আছে, এগুলা দেখে, আমারে খারাপ ভাবে না? সবাই তো ভাবে যে আমি ওনার উপর অত্যাচার করি, ওনারে দেয়া কাম করাই এই বয়সে। কয়দিন আর বাঁচবো তোমার শাশুড়ি? এই তোমার আর পাল্লা আইসা পড়ছে, তে এই কয়টা দিন তার একটু বাঁচতে দাও, তার দিয়ে কাজকর্ম করায় না। আমার একটা অনুরোধ রইল। আচ্ছা ঠিক আছে, আপনি যখন আমারে কইছেন, এখন থেকে আমি আমার শাশুড়িরে শিকল দিয়া বাইন্ধা রাখবো, যাতে কোনো কাজ না করতে পারে। হ, এই দিয়ে কইরো, শিকল দা বাইন্ধা রাখিও, কাজ কাম করায়ও না। ঠিক আছে, আপনি এবার যান, আপনার এই কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। তোমার শাশুড়িরে আজকের থেকে কাজ কাম করতে না করবা, বুঝছো? এই যে আম্মা, আপনি কি শুরু করছেন? আপনার জন্য বাড়ির মধ্যে লোকজন এসে কথা শোনাইতেছে, আপনি কি আমার একটু শান্তিতে থাকতে দিবেন না? কেন বৌমা, আমি আবার কি করলাম? আহা হা হা, আপনি কি করছেন এটা আপনিই জানেন না। কি সুন্দর করে আপনি আমারে কইতেছেন, এই যে গ্রামের মানুষ দেখায় দেখায় আপনি কাজ করতেছেন, মানুষ কি কয়? মানুষ তো কয় আমি খারাপ, আমি আপনারে জোর করে কাজ করাই। মানুষ আমার এগুলো কইব কেন? হ, বুঝছি কার কথা কইতেছো। এহে লাকড়িগুলো পইরা আসিল, তাই আমি গুছাইয়া লয়ে যাইতেছিলাম, তুমি তো আর নিবা না। কেন লাকড়িগুলো আমি উঠাই নিমো কেন? আমি কি আপনার বাড়ির চাকর? আমি তো চাকর না। আপনার ছেলে বিয়া করে আমার এই বাড়িতে নিয়ে এসে চাকরানি করে আনে নাই যে আমি লাকড়ি উঠামো, ঘরের কাজ করবো। আমি তো এইটা বুঝাইতেছি না। আমি সকালবেলা নাস্তা রেডি করে রাখি, তুমি 10টার সময় ঘুম থেকে উঠা তারপরে নাস্তা খাও। নাস্তা আপনি রেডি করবে না তো কে করব? আমি করবো? দেখেন আম্মা,
এমনি আপনার বাড়িতে বউ হয়ে আইসা আমি অনেক কষ্ট করতেছি। আমার বাপের বাড়িতে বিয়ার আগে আমি 12টা বাজে ঘুম থেকে উঠতাম, কিন্তু আপনার এই বাড়িতে আইসা না আমার 10টা বাজে উঠতে হয়। বাড়ির বউ যদি বেলা 10টা পর্যন্ত শুয়ে থাকে তাইলে কি বাড়িতে লক্ষ্মী থাকে? তুমি তো আমার বাড়ির লক্ষ্মী, তাই না? দেখেন, কানের সামনে আইসা না এরকম খেস করেন না। বাড়ির কাজ কে করব? আপনিই তো করবেন। এটা আবার ঢোল পিটাইয়া গ্রামের লোকজনটা কর কি আছে? হ্যাঁ, আমি তো হাফিজ ভাইরে কিছু কই নেই, আমি এনে কাম করতেছিলাম, তাই হাফিজ ভাই দেখা তোমার যে কইছে। হইছে শাক দিয়া না আর মাছ ঢাইকে না। আপনি কি কইতে পারেন আর কি কইতে পারেন না ওইটা আমি খুব ভালো করেই জানি। আপনি এমন কইছেন যে বাড়ির ভিতরে যে আমার কতগুলো কথা শোনায় আইলো, এতগুলা কয়ে দিছেন আপনি। আপনি তো কান ভাঙাইছেন আমার নামে, আমি খারাপ, আমি বালা না। কর নাই আপনি এগুলো? সি বৌমা, আমি তোমার নামে তার কাছে কিচ্ছুই কই নেই। এই বাড়ির কাজ নিয়ে যেহেতু এতই সমস্যা, কেন আপনি আপনার পোলারে কইতে পারেন না দু একটা দাসী বান্দি রাখতে? তাইলেই তো দাসী বান্দিয়ে কাজ কইরা দেয়, আপনার কাজ করন লাগে না। বৌমা, আমি তো কোনো দোষের কথা কই নেই, তুমি আবার আমার পোলারে টানতেছো কে? কিছুই যখন কর নাই, এখন থেকে বাড়ির সমস্ত কাজ না আপনি করবেন। আগে তো টুকটাক কাজ আমি করতাম, এখন আমি ওইটাও করবো না। আর এই যে সকালের নাস্তা যখন বানাইছে না, দুপুরের রান্নাটাও কইরেন। কিলো মন খারাপ কে? কি হয়েছে তোমার? মন খারাপ কেন হইব না? আমার যে সুনু পাউডার সবকিছু শেষ, সে খেয়াল কি তোমার আছে? একটা সাবান পর্যন্ত নাই। এগুলো তোমার মনে করে কিনা দিতে হইব না? এইগুলার জন্য মন খারাপ লাগে? তুমি আমার কইবা, আমি ভুলে গেছিলাম। কইবা না, কইলে তো আমি আইনা দেই। আচ্ছা বুঝলাম, আমার জিনিসগুলোর কথা না হয় তুমি ভুলেই গেলা, কিন্তু আমার বাপে যেই বাড়িতে আইছে, আমার বাপে কি খাইবো না খাইবো সেই খেয়াল তোমার আছে? আরে শোনা, বিশ্বাস করো আমি না একদম ভুলে গেছি। আচ্ছা তুমি আমার কো, আমার শ্বশুর কি খাইতে পছন্দ করে? আমি বাজারে দৌড় দিয়া যাবো, দৌড় দিয়া। যেহেতু তুমি ভুলে গেছো, থাক, ওইগুলা নিয়ে আর কথা কর দরকার নাই। শোন না, আব্বা কিন্তু খাসির কলিজা খাইতে পছন্দ করে, তুমি বেশি করে খাসির কলিজা নিয়ে আসবা। আচ্ছা কলিজা নাইলে নিয়ে আইলাম, কিন্তু আমি যে কলিজা নিয়ে আমো আমার শ্বশুরের লেগা, বাড়ির মধ্যে তো আমার বোন আছে, আমার মা আছে, হ্যাঁ তখন কেমনে কি হইব? রানলে তো তৈরি হয়ে যাবো গা। আমার মা আর বোন যদি সব খায়া ফেলায়, তাহলে আমার শ্বশুর কি খাইব? এটা ভাবছো একবার? আরে বোকা, এটা আবার ভাবার কি আছে? হ্যাঁ করে দে, হ্যাঁ কি আমি রান্না টান্না করবো নাকি? তোমার মায় আর বোনে যখন ঘুমায় যাইবো, চুপি চুপি যাই আমি রান্না করে নিয়ে আমো, তখন আমার এই ঘরের ভিতর বইয়া তুমি, আমার আব্বাই, আমি তিনজন মিলা খামো। ভালো বুদ্ধি তো তোমার। এত বুদ্ধি হলে তুমি ঘুমাও কেমনে? এটা কত আমার তুমি। আমার বুদ্ধি না থাকলে কি তোমার লগে সংসার করতে পারতাম? আর আমি যদি না থাকতাম না, কবে তোমার মা আর বোন তোমারে ধ্বংস করে দিত। তুমি ঠিকই বুঝছো। তোমার মতো বউ দেন ঘরে ঘরে দরকার। আমি এই দোয়া করি, আমি যে কোন ভাগ্যে তোমারে পাইছিলাম আমি এখন চিন্তা করি। বিশ্বাস করো, নাহলে আমি তোমারে কোনোদিন আশা করি না তোমার মতো বউ। তোমারে পাইয়া তো আমি ধন্য ধন্য ধন্য। আমি কেমনে বুঝামো তোমার? আচ্ছা হইছে, এত কথা কর দরকার নাই। তুমি যাও তো, তাড়াতাড়ি বাজারে যাও, বাজার করে তো নিয়েই তৈব। আচ্ছা আমি যাইতেছি বাজারে, কিন্তু মায় যদি শিখায় যে রাজু কই গেছে, তখন কি কইবা? এটা আবার ক আর কি আছে? তুমি হইলা পুরুষ মানুষ, যখন তখন কাজে লেগে তুমি বাইরে যাইতেই পারো। এটা তো পারি, দেখো না বারবার আমার বই নেই, আমার মায় খালি ওষুধের টাকা দাও, ওষুধের টাকা দাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। এই জন্য কইলাম, বোঝো না? আর না, যদি আমার মায় তোমার কয় টাকা পয়সার কথা, ডাক্তার দেখ আমি ওষুধ কিনুম, খবরদার কইবা যে আম্মা আমাকে এমনি চলতেছে না, আমাকে এমনি সমস্যা, টাকা পয়সা নাই, জ্ঞান জ্ঞান করে না তো, পাত্তা দিও না। তোমার যে আলমারিতে টাকা আছে এটা আবার কইও না কিন্তু আমার মার কাছে, আমার বোনের কাছে। হ্যাঁ কিন্তু পুরা তাইলে কিন্তু সব লয়ে যাবো। তুমি কি আমার কাঁচা খেলোয়াড় ভাবো? আমি কিন্তু তোমার মতো কাঁচা খেলোয়াড় না। আচ্ছা আর কি কি লাগবো কও? আমার না অনেকদিন ধরে খাসির মাংস খাইতে মন চাইতেছে, আর এই দেশি মুরগি এগুলা নিয়ে আইসো। আচ্ছা আমি যাইতেছি, সবই লই আম, তুমি চিন্তা করো না। কি ভাই, কই যাইতাছেন? বাজারে যাইতেছি একটু, কিছু কইবা? এই সময় বাজারে যাইতাছেন কি লিগা? এটা কেমন কথা কইলা তুমি মিয়া? বাজারে মানুষ কি লিগা যায়? বাজার ঘাট করতে যায়, মাছ কিনতে যায়, মাংস কিনতে যায়, সবজি কিনতে যায়, বাজারে যায় কি লিগা? কে বাড়িতে কোনো মেহমান টেমন আইসিনি, মাছ মাংস কিনতে যাইতাছেন?
এই মি এই মাছ মাংস কিনতে গেলে কি বাড়িতে মেহমান আহা লাগে? হ্যাঁ, আমার বউ নাই, আমার পেট নাই। এটা আপনি কেমন কথা কইলেন ভাই? বাড়িতে কি খালি আপনার বউ আছে? আপনার মাও তো আছে, মার কথা তো একবারও কইলেন না। শুনলাম আপনার বই নাকি আইছে 2 দিন হইলো, মা বোনের কথা তো একবারও কইলেন না। আমি আমার মার কথা কমু না কম, এটা কি তোমারে কইতে হইব? তোমার কাছে কইতে হইব? হ্যাঁ, আমার মায় তো আছেই জানো বাড়িতে, মুখ দিয়ে বাইরে গেছে, কারণ সব কইতে হইব। আরে ভাই বুঝলাম না, আপনি আমার চেয়ার দিয়ে কথা কইতেছেন কি লেগে? আমি কি আপনার লাগে কোনো খারাপ কথা কইছি? আপনার মার কথাটা কইলাম খালি, এটা কি আমার দোষ হইছে? চেতুন না কথা কইলে তো আমি চেতুম না। তুমি কি ভালো কথা কইছো? হ্যাঁ, ঠান্ডা আমার মেজাজ কি ঠান্ডা রাখার কথা কইছো? ফাঁস করে কথা নাই বা তিনি আমার মার কথা কই হালাইলা। আমি কি আমার মার বাইরে নাকি? আমার মায় আছে না? মা আছে না? আমি কি কইছি আমার মা গেছে গা? আমার বউ আছে, মা আছে। আর বোনের কথা যে কইলে, আমার বোন তো বিয়া দিয়ে দিছি, বোন তো থাকে শ্বশুর বাড়ি। হ্যাঁ, আইছে আমার বোন বেড়াইতে, এটা তোমারে কইতে হইব? সব ভাঙ্গা পার্ট টু পার্ট তোমারে কইতে হইব? আচ্ছা ভাই, আমার ভুলে গেছে, আপনি আমার মাফ করে দেন। কথা এটা না, কথা হইলো এই যে আপনার মা নাকি অসুস্থ, আপনার মারে একটু ডাক্তার দেখান। এই যে আবার ভাও কথা, আমার মায়ের আমি চিকিৎসা করাম না কি করাম, এটা কি তোমার কাছ থেকে আমার অনুমতি নিতে হইব? হ্যাঁ, অনুমতি নিতে হইব তোমার কাছ থেকে? আচ্ছা ঠিক আছে, আমি আমার মায়ের চিকিৎসা করাবো না, হইলো? তুমি আমার মায়ের কাছে চিকিৎসা করাও, যাও তুমি চিকিৎসা করাও। আরে ভাই, আমি তো এইটা কইতাছি না, আপনি খালি বারবার চেষ্টা আছেন। আমি খালি আপনার মায়ের কথা কইছি। এখন যদি আপনার মায়ের ডাক্তার না দেখান, পরবর্তীতে কিন্তু বড় ধরনের একটা বিপদ হয়ে যাইব। ওই সময় কেমনি কি করবেন কোন? হলো, আর একটা ফালতু কথা কইবা না, খবরদার। আমার মায়ের আমি কি করি না করি এটা আমি বুঝুম, আমি তার সন্তান, তুমি তো আর তার সন্তান না। খবরদার, আর একটা ফালতু কথা কইবা না। এই জন্যই তোমাকে গ্রামের মানুষ আমি দেখতে পারি না। গ্রামের মানুষের খাইয়া লইয়া কোনো কাম কাজ নাই, কার বউ কি করলো, কেডা কি করলো, এগুলো লইয়া থাকো না। বুঝছি ভাই, আপনি আপনার বউরে ভালোবাসেন, ভালো কথা, কিন্তু মারে তো ভালাই দেওয়া যায় না। মারেও তো ভালোবাসতে পারেন, আপনি মার থেকে বেশি বউরা আনতে আছেন। তুমি যদি আর একটা কথা কও না, আমি কয়ে দিলাম, আমার যে হাতের যে 5টা আঙ্গুল আছে না, একদম বহাই দেবো মিয়া। ফাউল জানি কোন জায়গার। শোনো, তুমি যেই জায়গায় যাইতেছিলে না, ওই জায়গায় যাও, এত পাকনা কথা কয়েও না। আমি পাকনা কথা কইতে আসি না, উচিত কথা কইছি তো, এই কারণে এমনই করবেন। শোনো, তুমি আমার গ্রামের ছোট ভাই, তোমার আমি অনেক ভালো জানি। তুমি তোমার পরিবার নিয়ে থাকো, আমগো পরিবারের মধ্যে কথা কইতায়ও না। তোমার দয়া করে নাকটা গলায়ও না। আমার মায়েরে কি করলাম, আমার বউরে কি করলাম, মায়েরে কি দিলাম না, মায়েরে কি করলাম না, এটা আমরা ভালো বুঝুম, আমি ভালো বুঝুম। বউর বাউরা আবার বড় বড় কথা কইতে আছে। ভাইজান কইতেছিলাম, মার শরীরটা না অনেক অসুস্থ, সারা রাত ঘুমাইতে পারে নাই। আমার করে টাকা দাও না, আমি মারে ডাক্তারের কাছে নিয়ে যাই। তোরে কি মাতবরি করতে কইছি? তুই কেন বারবার আমগো সংসারের মধ্যে তোর নাকটা গালাস? নাকটা না আমি কাইটা দিম। আমার মায়ের আমি ডাক্তার দাম না কি দাম, এটা আমার ব্যাপার। হ্যাঁ, তুই কেন মাতবরি করতেছ? তুই কেন পাকনামি করতেছ? হ্যাঁ, দেখো ভাইজান, আমি একটু পাকনামি করতেছি না। মায়ের রাতভর ঘুমাইতে পারে নাই, এলে গেছিলাম কটা টাকা দাও, আমি মায়ের নিয়ে ডাক্তারের কাছে যাই। তোমার তো সময় নাই। আমি একটা জিনিস বুঝলাম না, মায় আর তুই কিলে বারবার আমার বউরে টানস? হ্যাঁ, বউরে কেন টানস? আমি ডাক্তারের কাছে কখন নিয়ে যাবো? হ্যাঁ, আমার সেই সময়টা কই? আর মার তো এরকম কিছু হয় নাই যে মায়ের আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। সামান্য একটু বুকে ব্যথা, এটার জন্য কি ডাক্তারের কাছে দৌড়াই দেবো? মানে আমি বুঝলাম না কিছু। এ তুমি কেমন কথা কইলা? মায় অসুস্থ, এটা তোমার কাছে সামান্য বিষয় হয়ে গেল? আর তোমার শ্বশুর অসুস্থ হয়ে গেলে তো দিন নেই রাত নেই, একটু কিছু হইলেই কোলে করে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দাও। এখন আবার আমার বউরে থেকে আমার শ্বশুর পিছিয়ে লাগছ? আচ্ছা, তুই চাইতেছ কি? হ্যাঁ, কি চাইতেছ তুই কত? হ্যাঁ, তুই আয়া আমাকে সংসারের মধ্যে যে অশান্তি করতেছ, এটা কি ঠিক করতেছ? তোর শ্বশুর বাড়ির কোনো কাম নাই? হ্যাঁ, কাম কাজ নাই, এনে যে পড়া রইছ। আমি এই বাড়িতে এমনি কি পড়ে থাকি নাকি? মায় অসুস্থ, এর লেগে আমি এই বাড়িতে আইছি মারে দেখতে। আর তোমার বউ তো মার কোনো সেবাই করে না, মার প্রতি কোনো খেয়াল করে না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। হ্যাঁ, মায় একটা কাশি দিল, মায় একটা হাসি দিল, এর লেগে দৌড়ে তোর আয় পড়তে মারে দেখতে, আর আয় আমার বোন নাম উল্টা কথা কস। এখন আবার আমার শ্বশুরও ছাড়তো সত্য। বিয়ার আগে তো মার প্রতি খুব ভালোবাসা দেখাইছো, বিয়ার অমনি যেই করলা মায়ের প্রতি ভালোবাসা কমে গেল। এর লিগেই মানুষ কয় বিয়ার পর পোলা পর হয়ে যায়। হ্যাঁ, সমস্ত খেয়াল তুমি রাখো, মার আমার বউ রাখে না। এই জন্যে মানুষ কয় যে আসলে বউ নাম হয় না। এত করে আমার বউ, আমার মার লেগে এত করে, নাম হয় না, নাম হয় না। তখন মতো ননদ যে সংসার আছে, এই সংসারে কি কোনোদিন নাম হইব রে? আমি কি এই বাড়িতে আইতেও পারুম না? তোমার কথায় যা বুঝতেছি, মায় মরলে তো মনে হয় এই বাড়ির 30 মানে আমার পাড়া দিতে দিবা না। ফোন, জন্ম মৃত্যু বিয়া, 3টাই কিন্তু আল্লাহর হাতে।
তুই এত জ্ঞান দিস না আমারে, আমার জ্ঞান দিস না। তুই মায়ের দেখতে মন চাইছে আইসো, চুপচাপ করে থাকবি যাবি গা। এত কথা কস কি লেগা? আমি মায়ের ডাক্তারের কাছে নেই না, আমার সময় নাই, হেন তেন নানান কথাবার্তা। আমার বউরে লেগে কইতাছ, আমার শ্বশুরের লেগে কইতাছ। তোর এত বড় সাহস কে দিছে? কে দিছে তোর এত বড় সাহস আমার শ্বশুর আর আমার বউরে লেগে কথা কস? ভাইজান, তোমার কান্দে যদি মায় বোঝায় থাকে তুমি তাহলে আমার কয়ে দাও, আমি মারে লগে করে আমার বাড়িতে নিয়ে যাই। এই কি করলি তুই? তত বড় মুখ নয়, তত বড় কথা। আমি পোলা বাচ্চা থাকতে তুই আমার মায়ের তোর বাড়িতে লয়ে যাবি? হ্যাঁ, এটা কোনোদিন হইতে দিব না আমি। নিমো না তো কি করবো? মাইকে এই বাড়িতে চাকরির মতো কাম করবো, তোমার বড় সেবা যত্ন করে দুইকা দুইকা মরে যাবো নাকি? আমার মায় চাকরানির কাম করে, এই বাড়িতে চাকরানির কাম করে, আমার বড় সেবা করে। হ্যাঁ দেখ, তুই কিন্তু আমার ধৈর্যর বাদ ভাঙ্গা দিতেছ। তোর আমি কইতেছি, তুমি সবসময় আমার লাগে আর মার লাগে চিল্লাচিল্লি করতে পারো, তোমার বউর লাগে তো কিছু কইতে পারো না। বউরে কিছু কইলে তার এরকম হয় না। এই আমি আমার বউরে কি করুম না করুম এটা তোর কাছ থেকে আমার শিখতে হইব রে। হ্যাঁ, তোর কাছ থেকে আমার শিখতে হইব। এখন আমি এখন দোকানে যেতেছি, তোরা যে নাই আমি আমার এই বাড়িতে না দিই। সোজা তুই তোর শ্বশুর বাড়ি যাবি, এক মুহূর্ত এই বাড়িতে থাকবি না। কি কইছি? কান দিয়ে গেছে। আমি বাজার থেকে আয়া দেন তোর এই বাড়িতে না দিই। কি হইলো? এখনো দাঁড়াই রইছো কেন? লাশ নিয়ে বাইরে চলো, লোকজনরা ডাকতে হইব, দাফন কাফনের ব্যবস্থা তো করণ লাগবো। ঠিকই কইছো, ধরো। খবরদার, তোরা আমার মায়ের ধরবি না। তোগো মতো ভাই ভাবির কারণে আমার মা অবহেলিত হয়ে মারা গেছে, চিকিৎসার অভাবে আমার মায় মরে গেছে। তোর মতো ভাই আমার দরকার নাই, কোনো দরকার নাই। তোর মতো ভাই আছে ভাবতে আমার ঘৃণা লাগতেছে। বিয়ার পর তুই এতটা পরিবর্তন কেমনে হইলি ভাইয়া? বিয়ার আগে তো মারে মাথায় করে রাখতি, বিয়ার পর মার কোনো খোঁজ খবর চিকিৎসা বন্ধু তুই করাইলি না। আমি আমি কইছি আমারে কটা টাকা দে, ভিক্ষা দে, আমি আমার মারের ডাক্তারের কাছে যাই। তুই এই টাকা কটা পর্যন্ত আমারে দেশ নাই। বইয়ের লিখা তো তোর সব কিছু হয়, আর মায়ের কটা চিকিৎসার টাকা তোর কাছে হয় না? এই দিন দেখার লিখে কি আমার মায়ের তোর জন্ম দিছিল? আমি তো কইছিলামই যে আমি মারে ডাক্তার কাছে লয়ে যাবো। তুই চুপ থাক, একটা কথাও কবি না। তুই মায়ের নিয়ে ডাক্তারের কাছে যেতে চাইছিস, কই গেলি না তো? শ্বশুরের একটু কাশি হইলে শ্বশুরের নিয়ে তো ঠিকই ডাক্তারের কাছে দৌড়াইছিস, কিন্তু আমার মা দিনের পর দিন বুকে ব্যথা নিয়ে কাশছে, তোরা ডাকছে, তুই আমার মার ডাকে সারা পর্যন্ত দেশ নাই। আর আমি এই বাড়িতে আইছি দীক্ষা তোর বউ আমার দিনের পর দিন অপমান করছে। কই আমি তো কোনোদিন তোর বউ লাগে বেয়াদবি করি নাই, কোনো খারাপ একটা কথা কই নাই। আজকে যদি তুই আমার মায়ের ডাক্তার দেখাইতি, চিকিৎসার অভাবে আমার মায় মারা যাইতো না, আমারও এতিম হইতে হইতো না। এখন তো তোর জ্বালা মিটছে না, খুশি হইছিস না তুই? তোর তো আপদ বিদায় হইছে, এখন আনন্দ কর, উল্লাস কর, গ্রামে গ্রামে মিষ্টি বিলা যা। তোর মতো পোলার দাফন মাটি আমার মার কোনো দরকার নাই। আমি তোরে আমার মার লাশ দাফন করতে দিব না। আমি আমার মার লাশ কেমনে দাফন করুম এটা আমি ভালো জানি। তোর কোনো অধিকার নেই আমার মার লাশ দাফন করার, কোনো অধিকার নেই। যা তোরা গিয়ে এখন আনন্দ কর। আজকে থেকে আর কেউ তো কইব না আমার বুকে ব্যথা, আমার একটা ওষুধ কিনা দে, আমার ডাক্তারের কাছে নিয়ে যা, কেউ কইব না আমার মাই গেছে গায়ে দুনিয়া চাই না, আমার মাই দুনিয়া চাই না গেছে গা। মা, ও মা।